আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি। প্রতি শুক্রবারে সূরা কাহাফ পড়া সুন্নাত আমল। সূরা কাহাফ পড়বে তো দূরের কথা, কুল হুয়াল্লাহ অথবা সূরা কাউসার পড়ার যোগ্যতাই তো সন্তানদের এখন নাই। ঠিক, সেখানে সূরা কাহাফ পড়বে কই থেকে? তবে সূরাতুল কাহাফ যদি জুমাবারে কেউ পড়ে, তাহলে সূরা কাহাফ পড়নে ওয়ালাকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। সুবহানাল্লাহ। দাজ্জাল তো অনেক বড় ফিতনা, জমিনের শ্রেষ্ঠ বড় ফিতনা। এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম নিয়ে আসবে, মানুষ কতল করে জীবিত করবে। মা বাবাকে শয়তানকে বলবে ওর মা বাবার আকৃতি ধর, তো মা বাবা দেখাবে। এই রকম বড় ফিতনা নিয়ে আগমন করবে দাজ্জাল। কাহাফ তিলাওয়াতকারীকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। যারা প্রতিদিন সূরা কাহাফ পড়বে তাদেরকে আল্লাহ তাআলা সকল ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। সূরা কাহাফের তিলাওয়াত যদি করতে হয় একমাত্র হিফজখানার ছেলেরা পারে, এছাড়া বাকিদের দ্বারা এর আমল করা সম্ভব হয় না। আর একটা সমাজ ছিল যখন সব ঘরে ঘরে সূরা কাহাফের তিলাওয়াত হইত, একটা সময় ছিল। নবীর যুগে এক সাহাবী রাতের বেলায় সূরা কাহাফ পড়তেছে। সাহাবী সুন্দর করে কথা দেখছেন, ঘুমাইতেছে এবং এই সাহাবীর ঘোড়াটা, তার মানে গাড়ি আর কি, ঘোড়াটা ঘরের আরেক কোনায় বাঁধা আছে। আগের জামানার মানুষের ঘর ছোট ছিল, এক ঘরের ভেতরেই নিজে সূরা কাহাফ পড়তেছে, বাচ্চা ঘুমাইতেছে, ঘোড়া বাঁধা। কারণ আগের জামানায় পাহাড় কেটে গর্ত বানায় ঘর বানায় মানুষ থাকে। আমাদের নবীজির হুজরাও ছোট ছিল, শোয়ার জায়গা এত সংকীর্ণ ছিল যে নবীজি নামাজে দাঁড়াইতেন তো হযরত আয়েশা নবীর সিজদার জায়গায় শুয়ে থাকতেন। ঘুমাইছে পাশে তো নবীর সামনে এসে শুয়ে পড়ছে, বুখারীতে আছে। ছোট ঘর কিন্তু রাত ভর নামাজ ছিল। আগের জামানায় ঘর ছোট ছিল কিন্তু ঘরগুলো ইবাদতখানা ছিল। আর এখন ডুপ্লেক্স বাড়ি আছে কিন্তু সিনেমা হল। সুন্দর ঘর কিন্তু ঘরগুলো সব সিনেমা হল হয়ে গেছে। মুমিনের ঘরের আসল বাতি হলো ইবাদত। কি করে বরাবর? হ্যাঁ, মুমিনের ঘরের রাতের অন্ধকারের বাতির নাম কি বললাম আমি? হ্যাঁ বলেন। রাতে কি বাতি থাকে না, আলো থাকে না, অন্ধকার থাকে? অন্ধকার। কিন্তু যেই ঘরে ইবাদত হয় ওই ঘরটা আলোকিত ঘর। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আগের জামানায় ঘরের ভিতরে ইবাদত ছিল, আগের জামানায় ঘরের ভিতরে বাতি ছিল না। মসজিদে নববীর ভেতরেও বাতি ছিল না। হিজরি নবম হিজরিতে প্রথম রাতের বেলায় বাতি জ্বালানো হয়েছে। তার মানে তুই লাইট আমার চোখে ধরে রাখছিস, রাত দিবস সময় যা যা ভেজাল শ্রোতা যা আছে বয়ে রয়েছে রাত দিবস সময়। নবম হিজরি মানে হলো 9 বছর পর্যন্ত কি মসজিদে কি নাই, বাতি নাই। নবম হিজরিতে প্রথম মসজিদে বাতি জ্বালানো হয়েছে।
কে বাতি জ্বালালো? বাতি জ্বালালেন তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু। উনি প্রথম বাতি এনে মসজিদে নববীতে বাতির ইন্তজাম করলেন। এর আগ পর্যন্ত মসজিদে বাতি নাই, আর এখন মসজিদে যার বাতির অভাব নেই। যে সবে বরাত আসতেছে, সামনে দেখবেন মসজিদ লাল নীল বাতি দিয়া সাজাইল। ইবাদত নাই কিন্তু মসজিদ সাজায়। আর আগের যুগে মসজিদে কপি বাতি আলো নাই, কিন্তু ওই মসজিদে নামাজ পড়েছে আবু বকর, ওই মসজিদে নামাজ পড়েছেন ওমর, ওই মসজিদে নামাজ পড়েছেন সাহাবায়ে কিরাম, যাদের সেজদার ভারে জমিন থরথর করে কাঁপতো। डॉक्टर इकबाल बोले सुनीना मिस्र व फिलिस्तीन को वो आज़माइने दिया था जिसने पहाड़ों को राशे सैमाब वो सजदा जिसे रूहे ज़मीन कांप जाती थी उसी को आज तरसती है मिंबरो मेहराब। এখন সুন্দর সুন্দর মসজিদ আছে, সুন্দর সুন্দর বাতি আছে, মসজিদে এসি আছে, কিন্তু সুন্দর নামাজি নাই। ঘরের ভেতরে সুন্দর ডেকোরেশন আছে, ঘরের ভেতরে ইবাদত নাই। অথচ যাদের ঘরে ইবাদত হয়, এই যে একটা কথা, জরুরি কথা, যাদের ঘরে ইবাদত হয় তাদের নাম আকাশে আল্লাহ তাআলা আল্লাহর গোলামের লিস্টে উঠায়া দেয়। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ঘরে রাতে নামাজ পড়ায় যে ঘরে, রাতে সেজদা যে ঘরে হয়, ওই ঘরের মানুষগুলার নাম আকাশে রহমানের গোলামের খাতার ভেতরে উঠানো। আমাদের ছেলেরা রাত্রে টিভি দেখে, রাত্রে অনলাইনে থাকে, রাত্রে ইউটিউব দেখে, রাত্রে ডিসলাইন দেখে, রাত্রে নামাজ পড়ে না। আমাদের ঘরের নারীরা রাতের নামাজ জানে না। মুসলিম ঘরে এখন সিনেমা হল, ঘরটাই সিনেমা হল। ঘরে নামাজের আয়োজন নাই, ঘরে গানের আয়োজন, বাদ্যের আয়োজন, নাটকের আয়োজন, সিনেমার আয়োজন। এমন ঘরের মানুষগুলার মালিক যে তাগল লিস্টি ইবলিসের দোস্তের খাতায় থাকাটা স্বাভাবিক। ঠিক কি রাগিছে জয়লগড়ের টিভি আছে, মাইকলা বেশি মশমশি করে না, ইকো বন্ধ করে আওয়াজ কমায় রাখবে। এত রাত্রে বেশি আওয়াজ দরকার কি? আমার কানের আওয়াজ আবার বন্ধ করো না। ঘরগুলো ভালো দরকার। ঘর ভালো তো ঘরের মানুষ ভালো। যে ঘর খারাপ ও ঘরের মানুষ কথা বলে না। খারাপ। ঘরের মানুষ কি ভালো হবে? ঘর ভালো না হইলে না। ঘরে কিরণ মালা চলে, আলা জ্বালা। ঘরের মানুষ কি হইব? শয়তানের খালা হইব। চলে কিরণ মালা, ঘরে যেটা আছে ওটা শয়তানের খালা। ঠিক আস্তে করে বলি কেন? ঠিক। রাগিস? হায় রে, আল্লাহর রাসূল ঘরে কি করে? নবীজি ঘরে কি করে? আল্লাহর রাসূল ঘরের মধ্যে নামাজ পড়ে, লম্বা নামাজ। উম্মুল মুমিনিন বলে এক রাকাতে আল্লাহর নবী 3 পারা 4 পারা 5 পারা কোরআন মাজিদ পড়ে এক রাকাতে। ঘরের সেজদা কত লম্বা যে
আল্লাহর নবী সিজদায় পড়ে আছে। উম্মুল মুমিনিন বলে, আমি ভয় পাইতাছি রাহমাতুল লিল আলামিন বুঝি মাসুকে হাকিকের ডাকে সারা দিয়ে চলে গেছে, মনে হয় মারা গেছে। তো সারা মাথা তুলে না কেন? হযরত আয়েশা বলে, নবী জীবিত আছে না মরে গেছে চেক করার জন্য আমি নবীজির পায়ের আঙ্গুলি ধরে নাড়া দিই। নবীজি পায়া শক্ত করে আঙ্গুলি বসায় দিলে তখন আমি বুঝি যে নবী জীবিত আছে। আমার ধারণা হয় না জানি সিজদার মধ্যে নবীজি আল্লাহর কাছে চলে গেছে। এত লম্বা সিজদা, আর ওই সিজদায় চোখের পানি কত। উম্মুল মুমিনিন বলে, ঘুমের হালতে হাত বিছনায় পড়ছে, মনে করছি মশকের পানি পড়ে গেছে। তাকায় দেখি রাহমাতুল লিল আলামিন কাঁদতেছে, তার চোখের পানিতে বিছনা ভিজে গেছে। আল্লাহু আকবার। রাত, ঘরের রাত, ঘরের হালত। এই ঘরগুলো হলো আলোকিত ঘর, কিন্তু ঘর ছোট। আমাদের এখন ঘর হলো ডুপ্লেক্স বাড়ি, সুন্দর ফ্ল্যাট, কিচেন রুম আলাদা, ডাইনিং রুম আলাদা, চাইল্ড রুম আলাদা, গেস্ট রুম আলাদা, বাথরুম আলাদা, ড্রেসিং রুম আলাদা, মেকআপ রুম, ড্রেসিং রুম আলাদা, কিন্তু প্রেয়ার রুম নাই। নামাজের মুসল্লা বিছানোর জায়গাটা মুসলমানের আওলাদ ওর ঘরের ভিতরে নাই। নাই, এটা যায় নামাজ বিছানোর জায়গা নাই। রাগে না, বাড়ি করবাতে একটা নামাজের জায়গা বানায় বাড়ির ভিতরে। তোমার মা বোন নামাজ পড়বে না, তাদের নামাজের জায়গা দরকার নাই, তাদের কোরআন শরীফ পড়ার দরকার নাই। ওখানে একটা কোরআনের আলমারি থাকতে পারে না? ওখানে বসে তোমার মা, তোমার বোন, তোমার ঘরের বিবি ওখানে নামাজ পড়তে পারে না? নামাজের জায়গা কই তোমার? 3600 স্কয়ার ফিট ফ্ল্যাট, এর ভিতরে ওযুর জায়গা নাই। বাথরুমে ওযু করতে হয়, বাথরুমে ওযু করলে কি দোয়া পড়া যায়? আমি একজনকে জিজ্ঞাসা করলাম, এত বড় ফ্ল্যাটের এই বারান্দার মধ্যেও কি একটু ওযুখানা বানানো যেত না মুসলিম হিসেবে, যেখানে ওযু করা যায়? তো আমাদের ঘরে রহমত ঝরবে কেমনি? ঘর তো অনেক বড়। আমি আমার এক মুসল্লির নতুন ফ্ল্যাট উদ্বোধন করতে গেছি, দোয়া বুঝি যে দোয়া কবুল হওয়া মুশকিল এখানে। আমারে বলে যে ফ্ল্যাটটা কেমন হয়েছে? আমি কই ভেরি নাইস, খুব সুন্দর। তবে এই ঘরে যদি মরেন, মরার টাইমে রহমতের ফিরিস্তা না আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, কি কনফিউজন কেন? আমি আরো কিছু ছবি, মূর্তি, ক্যালিগ্রাফি, এই কলসি হাতে, কলসি কাকে মহিলার ছবি, এরকম সুন্দর করে ক্যালিগ্রাফি বানায় আরো কিছু, তাতে ফিরিস্তা ঢুকবো না। ইবলিস বড় ডায়া বয়ে থাকবো আপনার ঘরের ভিতরে। ঠিক। ঘরের ভেতরে মূর্তি, আর হাসিনা দেশটা মূর্তির দেশ বানানোর অপচেষ্টা চালিয়েছিল। গোটা দেশটাই মূর্তির দেশ। ঠিক। ভাস্কর্য, মূর্তির সুন্দর নাম, ডিজাইন, ভাস্কর্য। আসলে মূর্তি সেটআপ দিতেছে আর ভাস্কর্য। আমি বললাম, এত ছবি কেন? এখানে তো রহমতের ফিরিস্তা ঢুকবে না। এই ক্যালিগ্রাফি চেঞ্জ করেন, তাহলে রহমতের ফিরিস্তা আসবে। লা তাদখুলুল মালাইকা, ফিরিস্তা ঢুকবে না ও ঘরে যে ঘরে কুকুর অথবা ছবি থাকবে, ঢুকবে না। সুন্দর বাড়ি করছে, সাজায় সাজায়, বাপ্তি অনেক আছে, আল্লাহর নাম একবার বলার মানুষ নাই। ঘরটা অন্ধকার, ডিজিটাল যুগে অন্ধকার ঘর। আর যদি ঘরের ভিতরে থাকে ইবাদত, তিলাওয়াত, নামাজ, সাকিনা নাজিল হয়,
সাহাবী সূরা কাহাফ পড়তেছে। ঘরটা ছোট ঘর, ছোট্ট ঘরের ভেতরে এক বাচ্চা শুয়ে রয়েছে, ঘোড়া বান্ধা আছে। ঘর ছোট কিন্তু ঘরটা দামি ঘর। কিছু সময় পরে ঘোড়াটা লাফান শুরু করছে। সাহাবীর মনে ভয়, ঘোড়া যদি আমার বাচ্চার বুকে পাড়া দেয়। সাহাবী ডরে ভয়ে তিলাওয়াত বন্ধ করে দিছে। সকালবেলায় নবীজিরে যায় বলে, সরকার গো, রাত্রে তিলাওয়াত করছিলাম, আমার সন্তান পাশে ঘোড়াটা বান্ধা ছিল, হঠাৎ করে ঘোড়া লাফায়, সূরা কাহাফ পড়তেছিলাম, সরকার গো, ভয়ে তিলাওয়াত আমি বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করেছো? যদি ঘোড়ার পায়ের আঘাত আমার বাচ্চার গায়ে লেগে যায়। ডরে ভয়ে বন্ধ করে দিছি। আল্লাহর রাসূল বলে, সাহাবী, যতক্ষণ তুমি তিলাওয়াত করতেছিলা ততক্ষণ আকাশ থেকে সাকিনা নাজিল হইতেছিল, আর ফেরেশতারা তোমার ঘরে আসা যাওয়া করতেছিল। ঘোড়ার দৃষ্টি ফেরেশতার উপরে পড়ে গেছে, তাই ঘোড়া লাফান শুরু করছে। সাহাবী তিলাওয়াত বন্ধ না করে যদি ঘরের তিলাওয়াতটা জারি রাখতে, আসমানের ফেরেশতারা যারা তোমার ঘরে এসেছে তারা তোমার সাথে মুসাফা করত। সাহাবীর আমলের পাওয়ার এত যে ফেরেশতা আসে, আর আমাদের গুনার পাওয়ার এত যে আমাদের দেশ শয়তানের দখল হয়ে যেতে শুরু হয়েছে আমাদের গুনাহের কারণে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত আইদিন নাস। যত জালিম রাজার জুলুম, যত শয়তান শাসকের অত্যাচার, এই সব আমাদের কুকর্মের ফসল, আমাদের কুকর্মের ফসল। তাছাড়া মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ কেউ মনে চাইবে আর ভারতের কাছে বেচে দিবে, আর এই দেশের জনতাকে গুলি করে ঝাঁঝরা করে শহীদ করে ফেলে দিবে। কি মনে করেছ এটা তোমার আমার পাপের ফসল ছাড়া অন্য আর কিছু না? এই দেশ, এদেশের মানুষ, এদেশের ঘর, এদেশের প্রতিটি বাড়ি, প্রতিটি মসজিদ আলোকিত। 90% মুসলমানের দেশ বাংলাদেশ। প্রতিটি ঘরে তো আমলের বাতি জ্বলার কথা, নাই। আমলের বাতি বন্ধ হয়ে গেছে। এমনকি মসজিদের কোণে আমার দেশের কিশোররা, বালক বালিকারা, ওরা যে মক্তবের কোরআন টুকুন পড়তো, এটাকেও হাসিনা বন্ধ করে দিয়ে সকালবেলার স্কুল চালু করে গেছে, যা আমার সন্তানকে অন্ধকারের পথে চলার এক কূপে পরিণত হয়েছে। মুমিনের আসল পাওয়ার তো ইবাদত, ঈমান, আমল, এটাই তো মুমিনের পাওয়ার। ঈমান আমল যদি কারোর হয়, ঈমান আমল মজবুত হয়ে গেলে তার কাছে জালিম শাহীর মসনদ দুর্বল হয়ে যায়, তার কাছে সকল পরাশক্তিরা মাথা নত করে দেয়। ঈমান আমলের পাওয়ার যার থাকে, তার পাওয়ার, তার শক্তি তো নূরের তৈরি ফেরেশতা, আগুনের তৈরি জিনের চাইতেও বেশি হয়ে যায়। ঈমানি পাওয়ার আর আমলি পাওয়ারের।
अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। মাটির তৈরি মানুষের পাওয়ার ফিরিস্তার চাইতে বেশি হয়, জিন্নাতের চাইতে বেশি হয়। এ কারণে মাটির মানুষ আরশে যায়, ফিরিস্তা আরশ পর্যন্ত যায় না। ঠিক। নবীজি আরশ পর্যন্ত গেছে, নবীজির ঈমান আর আমলের পাওয়ার, নবুয়তের পাওয়ার। নবী না, উম্মতের ভিতরে যদি পাওয়ার আসে আমলের পাওয়ার, এখন তো গুনাহের কালি দিয়ে আমাদের ঈমান ঢেকে গেছে। উম্মতের ভেতরে যদি ঈমান আমলের পাওয়ার আসে তাইলে কি হয়? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন নিজের উম্মতদেরকে, জিন ইনসান উম্মত ওনার আছে না, তারপরে কয় বিলকিসের সিংহাসন কে আনতে পারবে? ইফরিত জিন যেটা, সে বলে সাহাবী জিন, ওটা সুলাইমান নবীর সাহাবী আছে, আমি পারবো। আপনি আপনার জায়গা থেকে উঠে বসার আগেই, এই উঠ বসার সময়ের আগে নিয়ে আসবেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন আরো কমে কে পারবে? মানুষ একটা ছিল এখানে, হযরত সুলাইমানের সাহাবী, যার কাছে ঈমান আমল আছে এবং তার কাছে ইলমুম মিনাল কিতাব, সে বলে চোখের পলকে আমি। সুবহানাল্লাহ। এই চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন সুলাইমানি রাজত্বে হাজির করলো, অস্ত্র দিয়া, হ্যাঁ, বিজ্ঞান দিয়া, ঈমান আমলের পাওয়ার দিয়া। ঈমান আমলের পাওয়ার যদি নারীর ভেতরে এসে যায়, নারীর পাওয়ার বেড়ে যায়। পুরুষের ভেতরে এসে গেলে পুরুষের পাওয়ার বেড়ে যায়। আল্লাহ হযরত মরিয়মের কথা কয়, দেখো একটা ছোট্ট নারী, তার কত পাওয়ার। হযরত মরিয়ম যে ঘরে থাকেন, ঘরের চাবি শুধুই মাত্র হযরত জাকারিয়ার কাছে আছে, আর কারোর কাছে ওই ঘরের চাবি নাই। কিন্তু যখনই দরজা খুলে ভিতরে তাকায় দেখে ফল খায়, অমৌসুমি ফল খায়। পয়গম্বর বলে চাবি আমার কাছে, কে তোমারে ফল এনে এনে দেয়? কেমনে পাও, কে দেয়? মরিয়ম বলে খাতির আমার লগে আমার রবের সাথে খারাপ না, হাযা মিন ইনদিল্লাহ, এগুলো আমার রবের কাছ থেকে আমার কাছে আসে। মানুষের পাওয়ার যখন হয় তখন উসিলা ছাড়া খানা পৌঁছে দেয়া হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের ভিতরে আছে, হযরত খুবাইবকে যখন জেলখানায় দিল, জালেমরা তো জেলখানায় ওনার আটকায় রাখছে, ওনার শুলিতে চড়াবে, শহীদ করবে, খাওয়ানো দেয় না, না খাওয়ায় রাখে। কিন্তু যখনই ওরা জেলখানার গেটে যায়, যায় দেখে হযরত খুবাইব সুন্দর সুন্দর ফল খাইতেছে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে খুবাইব এগুলো কে দেন? হযরত খুবাইব বলে হাযা মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ আমার কাছে এখানে পাঠায়, তোরা না খাওয়াইলে কি হইব? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দুনিয়াটা জান্নাতেরটা রেডি আছে, মার দিয়া যায় খামু। এই পাওয়ার হযরত খুবাইবের ঈমান আর আমলের পাওয়ার। ঈমান আমল কিন্তু আমাগো বহুর কম ছিল না, অনেক বড় ছিল। উনি 70 রাকাত করে নফল নামাজ ডেইলি ইশরাকের নাম। হাসেন কেন? এটা হাসির কথা হইল? এটা বুজুর্গ লোক ছিল, ফজর পর্যন্ত, ইশরাকের নামাজ পর্যন্ত বহু কোরআন পড়ছে।
বুবু এত সদকায়ে জারিয়া করছে, সব জেলায় প্রতি উপজেলায় একটা করে বুবু সদকায়ে জারিয়া মসজিদ করছে। বুবু ইস্তেমার জায়গার কন্ট্রাক্টর, বুবু ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। কত নেকির কাম যে বুবু করছে। বুবু নেকি করছে আর খালি নেকি গুনছে। আল্লাহ তাআলা সূরা কাহফে বলে নেকি গুনলে কাম হইব না, কবুল হইতে হইব। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। কাম করে মনে করে যে রবের নবী খুব খাতির, আসলে গুমরাহির কাম হায়াতি করে জিতেছে। কারণ ইবাদত তো করতেছে কিন্তু ইমানটারে নষ্ট করতেছে। নেকির কাম তো করে কিন্তু ইমান নষ্ট করে। বলুন তো দেখি, নেকির মূল্য বেশি নাকি ইমানের মূল্য বেশি? মসজিদ বানায় নেকি করে আর মূর্তি বানায় ইমান ছাড়ে। ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন। মসজিদ বানায় সদকায়ে জারিয়া করে আর পূজায় সবাই ডাইকা নিজের ইমানও খারাপ করে, দেশের মানুষের ইমানও খারাপ করে, বেঈমানির কাম করে, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ভরে আর নাস্তিকরে সম্মান করে। হাসানুল হক হলো বুজুর্গ হাসিনার কাছে, আর মামুনুল হক আসামি, খালি সাইফুল্লাহ আইয়ুবী আসামি। এরকম আলেম যারা আছে এরা সব আসামি। একরে হাত করি পড়ায়, একরে ফাঁসির ছেলে রাখে আর সোনার থালে ইনুরে খানা দিতে, শাহরিয়ার যে খানা দেয় সোনার থালে, আর আলেম ভরে জেলে। এই যে ইমানি দুর্বলতা, ইমান যদি কারোর নষ্ট হয়ে যায় তার আখিরাত তো বরবাদ হয়, দুনিয়াও বরবাদ হয়। নিজের চোখে দেখলাম জমিনে হাইটা যাইতে পারে না। স্বাধীনতার পর থেকে এমন নিকৃষ্ট বিদায় কোন নেতা নেত্রীর হয়েছে তো এর ইতিহাস পাওয়া যায় না। ঠিক গুনছে খালি নেকির কাম, হইছে সব আকাম। ঠিক আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। কারণ ইস্তেমার জায়গা দিতে, ইস্তেমার মাঠে চোখের পানি ছাড়া কোনো পানির ফোঁটা পড়ে নাই। শেখ হাসিনার আমলেই ইস্তেমার মাঠে কারবালার রক্তের ফোঁটা পড়েছে আর মুসলমানের লাশ পড়েছে। আল্লাহু আকবার। এই যে কাম, এরকম কাম করো না, এরকম ইমানদারির কাম করো না। তোমরা কোন ইমানদারির কাম করবা? যে ইমানদারির কাম করলে ফেরেশতায় মুসাফা করে, যে ইমানদারির কাম করলে পরে পাওয়ার এত পারে সাগরের উপর দিয়ে ঘোড়া দৌড়ে চলে যায়। সুবহানাল্লাহ। যে ইমানদারির কাম করলে আইয়াতুহাল হাসারাত বলে ডাক দিয়ে যখন জঙ্গল ছেড়ে দিতে কয়, জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা জঙ্গল খালি করে চলে যায়। ও ইমানদারির কাজ করো। যে ইমানদারির আমল করলে বংশের ভিতরে কারীম ইবনে কারীম, নেকের ঘরে নেকের সিলসিলা জারি হয়ে যায়। ওই ইমানদারির কাজ করো। যে ইমানদারির কাজ করলে মরণ সুন্দর হয়ে যায়। মরার সময় আল্লাহর জান্নাতের দরজা খুইলা মহান আল্লাহ তোমারে ডাক দেয়, সাবধান, নিজের আমলকে বরবাদ করো না, নিজের ঈমানকে নষ্ট করে ফেলো না।
ভালো কাজের হিসাব করে জান্নাত কামাই করতে পারবে না যদি কাজটা নষ্ট হয়ে যায়। বেঈমানের কারণে জিন্দেগীর নেক আমল কবর রচনা হয়, আর ইখলাসের অভাবে নেক আমল হালকা হয়ে যায়, আর ইলমের অভাবে নেক আমল মৃত্যু হয়ে যায়, নেক আমলের মরণ হয়ে যায় ইলমের অভাবে। এ কারণে তোমরা তোমাদের প্রজন্মকে আমল শিখাও, আমল শিখাও, তারে নামাজ পড়া শিখাও, তাকে কোরআন পড়া শিখাও, তাকে মাসাইল শিক্ষা দাও। মনে রাখবে, আমল আর মাসাইল এত সস্তা জিনিস না, একা একা সব শিখে তোমার ঘরের মানুষ বুজুর্গ হয়ে যাবে, এত সহজ কোনো জিনিস না। ছেলেবেলায় মাসাইল শিখতে মক্তব জিন্দা করো, আর বুড়ো বয়সে মাসাইল শিখতে তাবলীগ জিন্দা করো। কি কথা বলেন? ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন, জিন্দা করো তাবলীগ। আর মক্তব জিন্দা করো তোমার সন্তানকে ছেলেবেলায় আমল শিখাইতে। আমল না শিখাইলে তো নামাজ হইবই না মিয়া। আমলের ভেতরে মাসাইল আছে। নামাজ পড়তেছে আমলে কালিল, আমলে কাসির। আমলে কালিল কাসির যদি খালি না চিনে, তোর ওর নামাজই তো হবে না। এখন আমলে কালিল চেনা দরকার সবাই, কারণ আমলে কালিল হয় না, ইমাম পাওয়া মুশকিল। এরকম কারণ পকেটে পকেটে মোবাইল, নামাজে দাঁড়াইছে মানে রিংটোন ক্রিং 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 বাজতেই আছে। আমলে কালিল না চিনলে নিজের নামাজও নষ্ট করবে, মুসল্লির নামাজও নষ্ট করবে। তো তোমার আমলে কালিল চিনবো কই থেকে? ব্রাক স্কুলে আমলে কালিল চিনাইবো, ব্রাক স্কুলে। আমি হজে গেছি, আমার পাশে হজের সফরে এক চাচা আমার পাশে নামাজে দাঁড়াইছে। চাচা তো ইহরাম পরা, কাফনের তো পকেট নেই। কাফনের পকেট আছে? ইহরাম পরা, কাফনের পকেট নেই। চাচার ছেলে বিদেশ থাকে সৌদি আরবে। ছেলে করছে কি, আমি মুফতি সাহেব আমারে বলছে আধা ঘন্টা টাইম আপনার, আমার 40 মিনিট হয়ে গেছে, আপনারা রাগ করেন না, বসেন, এই কথাটা শুনেন নাকি। আমারও শীত লাগতেছে, বেতার শীত। চাচার ছেলে করছে কি, চাচার একটা ফোন কিনে দিছে। ফোন রাখবো কই, কাফনের তো পকেট নাই। ফোন গলায় মালা বানায় ঝুলাই দিছে। ওই যে ফিতা লাগানোর একটা সিদ্ধি আছে না, ছোট একটা ঝুলাই দিছে। চাচা হারাম শরীফে আমার পেছনে, আমার পাশেই এক কাতারে দাঁড়াইছি, উনি দাঁড়াইছে। হ্যাঁ, বাজে বাজে বাজে, কেরাত চলতেছে। ততক্ষণ তো বাজনা বেশি শুনি নেই। যখনই এশার নামাজের তৃতীয় রাকাত শুরু হয়েছে, তখনও যে বাজে, তখন তো চাচার নিজেরও খারাপ লাগতেছে। তখন চাচা করছে কি, ফোনটা ধরে কয়, এই পরে কথা কইস, নামাজ পড়তেছি। এই কথা বললে আবার এমনি নামাজ পড়তেই আছে। আমাদের সাথে সালাম ফিরে দিছে। আমি বললাম, চাচা করলেন না কি করলেন? তবলিগে দিতে পারেন না আপনি? কেন কি হয়েছে? আমি কইছে যে ফোন দিলে যে কইলেন যে এই নামাজ পড়তেছি, পরে আপনি নামাজ আছে? আপনি তো 2 অঙ্গ 3 অঙ্গ ব্যবহার করলেন, এক হাত ব্যবহার করলেন, নামাজ নষ্ট হবে না। ওই যে বুখারীতে আছে, আল্লাহর রাসূল নিজের হাতে আয়েশাকে সিজদার জায়গা থেকে সরায়া দিয়া সিজদায় যাইতেছে। বুঝা যায় এক হাত ব্যবহার করলে নামাজ নষ্ট হয় না, কিন্তু যদি 2 হাত ব্যবহার করে তাহলে নামাজ শেষ। এটা আমলে কাসির, আর এক হাত ব্যবহার করছে আমলে কালিল। এখন যদি কারোর পকেটে মোবাইল থাকে আর সে নামাজে থাকে, আর মোবাইল যদি বেদের মেয়ে জোসনা গান বাজে, তখন কি করব? কেরাত করব, খুব ইখলাসের সাথে পড়বো খালি না।
বেটা আগে তুই তোর ফোন বন্ধ কর, তোর নিজের নামাজ বাঁচা, মসজিদের সবার নামাজ বাঁচা। এটা হলো মাসআলা। বুঝলেন নাই কথাটা? যদি ফোন বন্ধ করতে দুনো হাত ব্যবহার হয়, তাহলে দুনো হাত ব্যবহার করে নিজের নামাজ নষ্ট করলেও মুসল্লির নামাজ নষ্ট করো না, তুমি ফের নামাজের নিয়ত করো। আর যদি সাইড পকেটে থাকে, এক হাতে যদি বন্ধ করা যায়, তাহলে আমলে কালিল বন্ধ করে পকেটে রাখো, নামাজ আছে, নামাজ নষ্ট হয় নাই। এই কথাটা শিখানো ছাড়া কাউরে মোবাইল পকেটওয়ালাকে মোবাইলের নামাজ বাঁচাইতে তুমি পারবা না, পারবা না। শিখাইবা কি দিয়া? যদি এলেম না শিখে, যদি তবলিগে না যায়, যদি মক্তবে না যায়, এটাও শিখবো না। বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় আমলে কাসির করা, ছোটবেলায় শিখে না। অথবা নামাজে এখন তো নিউ ডিজাইন মুসল্লি কর, চুল বড় টুপি ছোট, চুল হইলো এই পর্যন্ত শাহরুখ খান স্টাইল করছে, আর টুপি হইল মাথা 22, টুপি কিনছে 21.5। এই বড় চুলওয়ালা মাথায় যদি ছোট টুপি মাথায় দেয়, সেজদায় গেলে টুপি থাকবো না, পরবো। এখন কথা হলো, টুপি যদি সামনে পড়ে থাকে, আর যদি দাঁড়ায় দাঁড়ায় সেজদার জায়গায় টুপি দেখে, আর যদি চিন্তা করে ইসিরে টুপিটা বুঝে গেল, ইসিরে টুপিটা বুঝে গেল, ইসিরে ইসিরে করতে করতে নামাজ শেষ হয়ে গেল। আর সাইডের দুইজন কইব, মগা কোথাকার, তোর মাথার টুপি থাকে না, এখন নামাজ শেষ হইব। এখন উত্তম কি আমলে কালিল করো, পরা টুপিটাকে এক হাত দিয়া উঠায়া মাথায় শক্ত করে আটকায় দাও, যাতে তোমার ওয়াসওয়াসাও দূর হয়ে যায়। আর ডানে বামের মুসল্লির খুশু আর খুজু যেন হেফাজত হয়ে যায়। এগুলোকে বলে মাসাইল। মাসাইল, এই মাসাইল ইবাদতের মাসাইল, তালাকের মাসাইল, বিবাহের মাসাইল, ব্যবসার মাসাইল, বন্টনের মাসাইল, তোমার রাষ্ট্রীয় মাসাইল। এমএ পাস, ডিগ্রি পাস করলে একটা মাসআলা শিক্ষা গ্রহণ করা সম্ভব না, যদি না কোরআন হাদিসের আলোর সংস্পর্শে সে না যায়। হয়তো মক্তবে, তাছাড়া তাবলীগে, তাছাড়া ওয়াজ নসিহতে, তাছাড়া আল্লাহ ওয়ালাদের সোহবতে দিয়ে শিখতেই হবে, বিকল্প কোনো পদ্ধতি নেই। তাছাড়া তুমি টেডি মুসলিম হবা, টেডি মুসলিম, তুমি টেডি মুসলিম হবা, আসল মুসলিম হতে পারবা না। সুতরাং তাহলে নিজে যা ভুল করছি, আমাদের বাচ্চাদেরকে এই ভুল হইতে দেব না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। কারা কারা যারা বিয়া করেছেন তারা বাদ করুন। আল্লাহ, এই শীতের রাত্রে ওয়াদা করিতেছি, আমরা আমাদের সন্তানের আমল নষ্ট করব না, আমরা আমাদের সন্তানকে ইলম শিখাবো ইনশাআল্লাহ। এবং আমরা ওয়াদা করিতেছি, আমরা তৌফিক করব, আল্লাহই করবো, ডাক্তারের লাগে আর ইঞ্জিনিয়ারের লাগে কইরা। তাহলে তোমারে বলবে কি, মুজাহিদ বানাইতেছে তোমাকে, তুমি খুনি বানাই দিও, গাজী বানাইতেছে তোরে পাজি বানাই দিব, বলবো যে গাজী বানাইতেছি, ইস্তেমায় ঢুকায় তোরে খুনি একটা পাজি লোক বানাই দিবে তোকে। কথা বলো, ঠিক না? ঠিক না? মানুষ মারাই আল্লাহু আকবার। এই কারণে তৌফিক করব কাদের সাথে? তৌফিক করব কাদের সাথে? আলেমদের সাথে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আমিন। স্মরণ থাকবে তো গভীর রাত্রে? আল্লাহ সকলকে সহি বুঝদান। এই প্রবাসী যুবকদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা ওদের প্রবাস জিন্দেগি সুন্দর করে দেয়, জোরে বলেন আমিন। আমিন। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
ভাইজানের খালা ইন্তেকাল করেছে, এই মাত্র খবর আসছে। ওনার খালার জন্য একটু দোয়া করুন, আল্লাহ তাকে মাগফিরাত দান করে। এই এলাকার কত মানুষ মারা গেছে, সবার কবর আল্লাহ জান্নাতের বাগান করে। জোরে বলেন আমিন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين।